নামাজ পড়ে রোজা রাখি কালো বোরকা পরি আমি জান্নাত পাবো না, মানে কে বলেছে আপনাকে? আপনার স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, মাস্ট বি আপনাকে ওটা পছন্দ করা লাগবে। আপনার স্বামী পছন্দ করছে, আপনার মা বাবা তার সাথে থাকবে, খেয়ে থাক না খেয়ে থাক তার সাথে থাকবে, কিন্তু আপনি এটা চান না। এটা বন্ধ হয়ে গেল, কারেন্ট চলে গেছে। যারা দায়িত্বে আছে তাড়াতাড়ি করতে বলেন। বলেন বলেন বলেন। সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী জেলা শাখা, উনি এই আসনের জন্য বাংলাদেশ জামাতে ইসলামী থেকে নমিনি, এমপি পদপ্রার্থী নয়। কে যেন ঘোষণা দিল যে উনি এমপি পদপ্রার্থী না। বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে 300 জনকে ঘোষণা দেওয়া হয়েছে এরা একটাও পদপ্রার্থী না। এরা যদি পদ চেয়ে নেয় কোনোদিন পাবে না। এটা বাংলাদেশ জামাত ইসলামী একটা দৃষ্টান্ত স্থাপন অলরেডি করে ফেলেছে বাংলাদেশে, যা এখনো অন্য কোনো দল করতে পারে নাই। বলেন অন্য কোনো দল দেখেন কি শুরু হয়। আমরা এই যে 300 জন নমিনেশন পেয়েছি সারা বাংলাদেশ থেকে, আমরা কেউ পদপ্রার্থী না। এমনকি আমি নিজে কুষ্টিয়া 3 আসনে, উনি বাঘা 4 ঘাটের জন্যে। বলেন তো, জিজ্ঞাসা করেন ওনারে, উনি যেই দিন নাম ঘোষণা হবে ওই দিনও জানতেন কিনা? জানতেন না। অথচ এই পদ পাওয়ার জন্য দেখেন বাংলাদেশে অনেকেই সামনে মারামারি করে মরে যাবে। আমাকে বেশি বলে ফেললাম না? আপনি দেখবেন তারপরে বলবেন। এই পদটা নিয়ে আসতে কমপক্ষে 5-7 কোটি 10 কোটি 20 কোটি টাকা তো লাগবেই। এমনকি এ পদ পাওয়ার জন্য অনেকে মরে যাবে, কারণ তাদের উদ্দেশ্য শুধুমাত্র জনগণের সেবা করা না, তাদের আরেকটা সেবা আছে। কিন্তু জামাত ইসলামী থেকে এইরকম কোনো ধান্দাবাজ নেই। অলরেডি ঘোষণা আপনারা শুনেছেন আমির জামাতের কাছ থেকে, যে এই দল থেকে কেউ যদি এমপি হয়, মন্ত্রী হয়, 5 বছরে তার 1টা টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। এই দেশে 73টা দল, কোন দল এই গ্যারান্টি দেখতো ওই দল থেকে এমপি দাঁড়াবে না? বলবো ঝামেলা করে লাভ কি? আমার ওখানে যিনি আছেন উনি অলরেডি ঘোষণা দিয়েছেন যে দরকার হয় আমি 100 কোটি টাকা খরচ করব, তারপরও এই আসন আমার চাই। আপনার কি লাভ ভাই? আমাদের 1 টাকা খরচও নেই, 1 টাকা তোলার ধান্দাও নেই। আর আপনি 100 কোটি টাকা যদি খরচ করেন, কমপক্ষে 5 বছরে 500 কোটি টাকা তুলবেন। আর যেভাবেই তুলবেন এগুলো তো সব জায়েজ নাকি? এই কারণে আমাদের অবস্থা এই জায়গায় দাঁড়িয়েছে। আগামীতে দাঁড়াবে না ইনশাআল্লাহ। আমার মনে হয় বাংলাদেশ জামাত ইসলামী এখন শুধু ইউনিয়ন না, ওয়ার্ড না, এখন ঘরে ঘরে পর্যন্ত পৌঁছে গেছে। এদেশে এখন একটা ঘরও নেই যে ঘরের মানুষ জানে না যে এদেশে জামাত ইসলামী নামে একটা দল আছে। সে ভালো জানুক আর খারাপ জানুক, এই কথা বলে না কেন? এই খারাপ জানানোর পেছনে এই 54 বছরে যারা দায়িত্বে ছিল তারা দায়ী। এরা এই সত্য মিথ্যা মিশ্রণ করে এদের বিরুদ্ধে শুধু প্রোপাগান্ডা চালিয়েছে। অথচ জনগণের কাছে 54 বছর আসতেই দেয়নি। 1 বছর মাত্র এসেছে, দেখেন দলে দলে পালে পালে মানুষ এখন ইসলামে আসতেছে। বিশেষ করে ডাকসু আর জাকসুর পরে তো টর্নেডো বয়ে যাচ্ছে দেশে। আমি তো আর রাজশাহী শুধু না, এই দেশে 630টা থানা, প্রায় সব জায়গায় কম বেশি দৌড়াচ্ছি। সারা দেশে একটা ঝড় উঠে পড়েছে ডাকসু জাকসুর পরে। এখন অধিকাংশ মানুষ বলছে আর কোনো দিকে নেই, এখন আছে আল্লাহর বিধান কায়েম করার জন্য যা হয় হবে। গত শুক্রবারে আমার ইউনিয়নে জমার নামাজের পরে 18 জন নেতা সবের নেতৃত্ব দেয় এলাকায়। তারা বলছে এতদিন ভুল পথে ছিলাম, এখন আল্লাহর বিধান কায়েমের জন্য আপনার হাতে হাত দেব। আমি বললাম কালেমা পড়ানো লাগবে? বলছে না, কালেমা পড়ানো লাগবে না, তবে আসি আপনার সাথে। বলে এতদিন বলে ডাকসু আর জাকসু আমাদের বিবেক খুলে দিয়েছে। সারা দেশে আমি কোরআনে কারিমের একটা আয়াত পড়ছিলাম, এর আগেও বহুবার পড়েছি। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে হে নবী আপনি বিজয় দেখতে পাবেন। এই যে বিজয় যখন আপনি দেখতে পাবেন, কমপক্ষে 9টা নমুনা আসবে আপনার সামনে। কোন জাতিকে যদি আল্লাহ বিজয় দান করে, 9টা জিনিস একটা একটা করে তাদেরকে দেখায়। প্রথম নাম্বারে ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। সেদিন 100 হিন্দু পরিবার এসেছে,
হিন্দু